দর্শক, বিপিএল এর আয়োজন আপাতত আর না হওয়ার বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে বার্তা কক্ষের আলোচনায় যোগ দিচ্ছেন দুই সহকর্মী তৌসি ইসলাম ও মাজেদুল ইসলাম মাসুদ। তৌসিয়া, তাহলে কি আমরা আর এবছর থেকে বিপিএল দেখতে পাচ্ছি না? ব্যাপারটি কি নিশ্চিত হয়ে গেল? জুলফিকার, নিশ্চিত অনেকটা বলে দেয়া যায়। কারণ হচ্ছে বিসিবি সভাপতি যেভাবে বললেন যে আমি ঘোষণা করছি না, কারণ হচ্ছে কিছু আইনি বিষয় আছে বিসিবির, আইনগত নীতিগত বিষয়গুলো দেখে তারপরে উনি ঘোষণা দিবেন। কিন্তু উনি ওনার অবস্থানটা সাফ জানিয়ে দিয়েছেন যে বিপিএল গত কয়েক বছরে যেভাবে আয়োজন হয়েছে, আসলে উনি বলেছেন যদিও যে গত 4-5টি আসরে টানা দুর্নীতি হয়েছে, 4-5টি আসর নিয়ে বিসিবি কেবলই ক্ষতির সম্মুখীন হয়েছেন, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। কিন্তু আসলে আমি যেটা বলবো যে বিপিএল কিন্তু 2012-তে যখন শুরু হয়েছে সেই প্রথম আসর থেকে বিপিএলে কিন্তু একের পর এক দুর্নীতি নিয়ে আলোচনা চলেছে। বিপিএল এর প্রথম 2 আসরের পর আপনারা জানেন যে একটা বছর বিপিএল আয়োজন বন্ধ ছিল শুধুমাত্র পুরো বিষয়টা ঢেলে সাজানোর জন্য। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আমার আরেক সহকর্মী মাজেদুল ইসলাম মাসুদের সাথে। মাসুদ, আপনার হয়তো মনে থাকবে যে বিপিএল 2012-13 দুটো সিজন হওয়ার পরেই আবার একবার বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে বিপিএল কি শুরু থেকেই কোনো না কোনো নেতিবাচক আলোচনায় সবসময় ছিল? বিপিএল নিয়ে কখনোই কি দুর্নীতি মুক্ত ছিল আপনি মনে করেন? বিপিএল শুরু থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, এমনকি বিদেশি গণমাধ্যমের সংবাদেরও শিরোনাম হয়েছে। বিশেষ করে পারিশ্রমিক ইস্যু, তারপর যুক্ত হয়েছে খেলোয়াড়দের ম্যাচ ফিক্সিংয়ের ইস্যুটা। 2013 বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের পর 2014 সালে তো বিপিএল হলোই না, এবং 2021 সালে সেটা হয়নি কোভিডের কারণে। কিন্তু এর আগে পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে সবগুলো বিপিএলেই কিন্তু বিতর্ক মুক্ত ছিল না, সবগুলো বিপিএলেই বিতর্ক ছিল। কখনো পারিশ্রমিক ইস্যু, কখনো ম্যাচ ফিক্সিং ইস্যু, কিংবা কখনো মাঠের বাইরের ইস্যু, কোনো না কোনো ইস্যু কিন্তু লেগেই ছিল। যার কারণে বিপিএলটা ওই ব্র্যান্ডিংয়ের জায়গায় যায়নি, এবং বিদেশের মাটিতেও বিদেশি ক্রিকেটারদের মধ্যেও একটা নেতিবাচক একটা ভাবমূর্তি সৃষ্টি হয়েছিল যে বিপিএলে খেলতে গেলে টাকা পাওয়া যায় না, এই ধরনের একটা বিষয় ছিল আর কি। সেই সাথে আমি যেটা বলবো যে আইপিএল এর পর দ্বিতীয় কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছিল। আইপিএল এর আদলে বাংলাদেশে একটা টুর্নামেন্ট আয়োজন করবে নিয়ে যতটা হাইপ তৈরি করা হয়েছিল, এই কন্টিনিউয়াসলি একটা সমালোচনা বিতর্ক, বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ইস্যু মিলে কখনোই যেমন বিপিএল তার ব্র্যান্ডিং ভ্যালুটা যেভাবে চিন্তা করা হয়েছিল সে জায়গায় যেতে পারেনি, তেমনি আমার তো মনে হয় বাংলাদেশের ক্রিকেটেও একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বিশ্বের বিভিন্ন ক্রিকেট রাষ্ট্র যেগুলো আছে তাদের কাছে একটা নেতিবাচক ধারণা গেছে যে বাংলাদেশের ক্রিকেটটা বোধহয় এভাবেই হয়। কারণ ঢাকা প্রিমিয়ার লিগ যদিও বিদেশি খেলোয়াড়দের আনা হয়, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে একসময় আমরা 90s যেভাবে দেখেছি বিশ্বের বড় বড় তারকারা আসতেন, গত অন্তত 10-15 বছর কিন্তু অত বড় তারকারা আসেন না। সেই হিসেবে বলতে গেলে বিপিএলটাই একমাত্র সুযোগ ছিল আমাদেরকে বিশ্বের দরবারে নিজেদেরকে ব্র্যান্ডিং করার। কিন্তু বিপিএলে এসে যখন খেলোয়াড়রা দেখেন যে কখনো পারিশ্রমিক পাওয়া যায় না, কখনো দলের মালিকানার পরিবর্তন বা মালিকদের মধ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক বিষয় থাকে, ম্যাচ ফিক্সিংয়ের ইস্যু তো খুবই মানে বাজেভাবে বাংলাদেশের ক্রিকেটকে পোর্ট্রে করেছে বিশ্বের দরবারে। সব মিলে বিপিএলটা আসলে বাংলাদেশ ক্রিকেটকে ভালোর চেয়ে খারাপ করেছে অনেক অংশে বলা যায়। সেই হিসেবে চিন্তা করলে আসলে বিসিবি সভাপতি এই মুহূর্তে যে কথাগুলো বললেন, উনি যে কথাটা বললেন যে আমি এটা জোড়াতালির কোনো আয়োজন করতে চাই না, সব কিছু যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ আয়োজন করবো না, তাতে যত মাস লাগুক, 12 মাস 8 মাস। তার মানে কি আপনার কি মনে হচ্ছে যে 2026-এ আমরা বিপিএল দেখতে পাচ্ছি না? এটা মোটামুটি নিশ্চিত। 2027-এ কি পাবো? অন্তত তামিম ইকবালের কথা শুনে মনে হচ্ছে যে 26-এ আর বিপিএলটা হচ্ছে না। 27-এ উনি হয়তো, যেহেতু এই বছরেই উনি ক্ষমতায় আসছে, বিসিবি প্রেসিডেন্ট হয়েছে, বিপিএল আয়োজন করার মতো যথেষ্ট সময় তিনি পাননি। উনি কিন্তু এই কথাও বলেছে যে আমি চাইলে কিন্তু 4-5টা ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএলটা করতে পারি, কিন্তু সেটা যে বিতর্কমুক্ত হবে এটা কিন্তু আমি বলতে পারতেছি না। চাইলে বিদেশি ফ্রাঞ্চাইজিও আনার কথা বলে, কিন্তু এখানে রুলস আছে, অনেক কিছু রুলস, যে বাংলাদেশে বেটিং সাইট এগুলো তো আসলে নিষিদ্ধ, যার কারণে বিদেশি যে ফ্রাঞ্চাইজিগুলো আছে ওরা আসলে সেই সুযোগ সুবিধাগুলো পাবে কি না। আর আমি একটা কথা যোগ করতে চাই যে বিপিএল ডিপিএল এটা আমাদের ঘরোয়া যে ক্রিকেটার, ইন্টারন্যাশনাল যারা খেলতেছে তাদের তো একটা ভালো পরিমাণে পারিশ্রমিক পায়, কিন্তু যারা ঘরোয়া ক্রিকেট খেলে বিপিএলের দিকে তাকিয়ে থাকে কিংবা ডিপিএল খেলে, তাদের কিন্তু বিপিএলটা আয়ের অন্যতম বড় উৎস। বিপিএলটা না হওয়ায় হয়তো বা তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, কিন্তু যেহেতু তামিম ইকবাল আসার পর থেকে ক্রিকেটারদেরকে নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছে, তো আশা করা যায় যে হয়তো তামিম ওই বিপিএলের ওই স্লটটাতে অন্য কোনো
টুর্নামেন্ট করে ঘরোয়া ক্রিকেটারদের বিষয়টা একটা কিছু আয়োজনের চেষ্টা করবে। তো আসলে বিষয়টা এমনই, আমার কাছেও যেটা মনে হয় যে হয়তো আপাত দৃষ্টি মনে হবে যে খেলোয়াড়রা খুব তাৎক্ষণিকভাবে একটা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, তবে সেই সাথে হয়তো বড় পরিসরে দিন শেষে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা সবাই লাভবান হবেন, বাংলাদেশের ক্রিকেট ব্র্যান্ডিং লাভবান হবে। তো বার্তাকক্ষ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জুলফিকার।